তোমার নামটা পর্যন্ত মনে রাখবে না। ওই এখন তুমি চক্ষু বন্ধ কইরা তাকাইয়া দেখো, চক্ষু বন্ধ কইরা তোমার মনকে তুমি প্রশ্ন করো, মন তুমি আদরকে যে এতদিন যাদেরকে এমন ভাবছিলা, আল্লাহু আকবার, যেই সন্তান পরিবার স্ত্রীর জন্য ঘর বানাইলা, বাড়ি বানাইলা, দালান বানাইছো, ও এখন তোমার ওই লাশটা ঘরের মধ্যেও জায়গা দিবে না, দিবে না। লাশটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই উঠানের ভিতরে ফালাইয়া রাখবে। তোমার সন্তানরা এসে ডাকবে, বাবা বাবা, ওই জব তো আর দিবানা। ওই এখন তুমি তাকায়া দেখো, মাথার ভিতরে একটা বান দিবে, মাজার ভিতরে একটা বান দিবে, পায়ের ভিতরে একটা বান দিয়া প্যাকেট কইরা ফালাইয়া রাখবে। মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন বড় বড় কথা বলার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। ভাইয়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। আল্লাহ আমাদের সবাই মাফ করিয়া দেন। মাটির নিচে বাড়িয়া আমার, মাটির নিচে ঘর, আপন আপন যাকে ভাবো, ওই তাকায়া দেখো সবাই এখন পর। বাবা দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না। স্বার্থে আঘাত লাগলে সন্তান বাবারে জবাই করিয়া ফেলায়, স্বার্থে আঘাত লাগলে মা সন্তানের জেলে ভরিয়া দেয়, স্বার্থে আঘাত লাগলে মা বাবারে খুন করিয়া ফেলায়। আজকে আমার মাওলা দেখাই দেয় দুনিয়ায় কেউ আপন না, আপন না। যদি আপন হয়, এক আপন হইল আমার নবী, আর এক আপন জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? যেই মাওলায় আপনার আমার আপন, যেই নবী আপনার আমার আপন, সেই মাওলার হুকুম মানেন না, সেই নবীর আদেশ নিষেধ মানেন না। আমার মাওলার এত নেয়ামত ভোগ করিয়া তারপরে আমার মাওলার হুকুম মানো না রে বাবা। চক্ষু বন্ধ কইরা তুমি একটু এখন মুরাকাবা করো। আমার মাওলা তোমারে আমারে চাইলে মানুষ না বানাইয়া কুকুর শিয়াল বানাইতে পারত। আদমি দাদাই বা জব মুসলমান করদাই, আয় খুদা কুরবা শাওয়া মেহসা বারহসা করদাই। আমার মাওলা তোমারে আমারে এত নিয়ামত দান করলো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এই তুমি আমি এই জবান দিয়া কথা বলো, এই নিয়ামত কার? জোরে বলেন কার? এই চক্ষু দিয়া দেখো, নিয়ামত কার? কত মানুষ অন্ধ, চোখে দেখে না। কত মানুষ এসে হাত পাতে বলে, হুজুর আমি চোখে দেখি না, দুনিয়াটা দেখতে পারে না। কত মানুষের হাত নাই, তোমারে আমারে আল্লাহ পাক হাত দিছে, হাত দিয়ে কাজ করো, এই নিয়ামত কার? পা দিয়া হাঁটো, এই নিয়ামত কার? দানের ভিতর থেকে চাল বের করিয়া রান্না করিয়া খাও, নিয়ামত কার? গাছের থেকে ফল পাড়িয়া খাও, নেয়ামত কার? সমুদ্রের থেকে পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও, নেয়ামত কার? গাভীর বান্দের থেকে দুধ দোয়াইয়া পান করো, নেয়ামত আমার মাওলার। আল্লাহু আকবার। একটা গাভীর রক্তের রং লাল, গোবরের রং কালো, ওর রং প্রসাবের রং অন্য ধরনের। ওই একটা গাভীর ভিতর থেকে আমার মাওলা দুধ বের করলো, ধবধবে সাদা। এই নেয়ামত আমার মাওলার। আমার মাওলা
মাওলা বলে নেয়ামত আমি তোদের জন্য বানাইলাম, তোরা আমার নেয়ামত ভোগ কর, কোনো সমস্যা নাই। তোরা খাইয়া লই আমি মাওলার ইবাদত কর। আমার মাওলাই আবার বলে না না, তোরা বড় নেমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। তোরা আমি মাওলার নেয়ামত ভোগ করিয়া তারপরেও আমার হুকুম মানো নাই। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। দুনিয়ায় তাকায় দেখ, পাহাড় পর্বত নদী নালা সাপ বিচ্ছু গরু ছাগল সব আমি মাওলার সিজদা করে, আমি মাওলার হুকুম মানে। আর তোরা 3.5 হাত মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আমি মাওলার হুকুম মানবি না। আমি মাওলা তো দয়ার মাওলা, রাগ করিয়া খানা বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই। আমি তোদেরকে এতভাবে দাওয়াত দিলাম, মহল্লার ভিতরে মাহফিলের মাধ্যমে, মসজিদে মসজিদে মুয়াজ্জিনের আজানের মাধ্যমে তোর কানে আমার দাওয়াত আমি পৌঁছাইছি। ফজরের সময় আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ ঘুমের চেয়ে নামাজ ভালো, আয় আয় আয়। তুই ওই আজান শুনছো, তারপরেও মসজিদে আসো নাই, ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাইছো। আমার মাওলা কেমন জানি বলে, বান্দা বান্দির ওই ল্যাপ কম্বল আমি কোনো পশু পাখির জন্য বানাই নাই, আমি তোদেরকে বড় মায়া করিয়া বানাইলাম। ফজরের সময় ডাকলাম, মসজিদে আসো নাই, আমি মাওলা তারপরেও রাগ করি নাই, খানা বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আবার জহুরের সময় মায়া করিয়া ডাকলাম, হে বান্দা বান্দি আয়। জহুরে ডাকলাম, পাই নাই, আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, এশায় ডাকলাম। ওরে কপাল পোড়া মানুষ, মাওলার নেয়ামত ভোগ করিয়া আমার মাওলার হুকুম মানো না। আমার মাওলা বলে আমি এখনো রাগ করি নাই। আমি মাওলা আবার রাত্রবেলা প্রথম আসমানে চলে আসলাম। প্রথম আসমানে আইসা ডাকি, আয় আয় আয়। এই হিতাকারীর দিকে আমার মাওলা এখন প্রথম আসমান থেকে তাকাইয়া রইছে। এই তোদের কার কি প্রয়োজন আমি মাওলার কাছে চাও। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, আর আমার মাওলার কাছে যত বেশি চাইবা আমার মাওলা তত বেশি খুশি হইয়া যায়। আমার ভাইরা, আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, আজকে যেহেতু এই মজলিসে আমার মাওলা নিয়ে আসছে বাবা, জীবনের শেষ মজলিস আজকে মনে করিয়া এই ময়দানে আজকে 2 ফোঁটা চোখের পানি ফালাও, চক্ষু 2টা বন্ধ কইরা, কান্না না আসলে একটু কান্নার বাহানা করো। নবী বলে, উম্মতেরা কাঁদো কাঁদো কাঁদো, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবকু ফাতাওয়াকু। হে উম্মতেরা কাঁদো, কান্না না আসলে কান্নার বাহানা কর, তাতেও সওয়াব। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। এই একটু কান্না করার চেষ্টা করো, আমার পর্দার আড়ালের মা বোনেরা কাঁদো কাঁদো। নবী কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে, জাহান্নামের ভয়, পাথরও আমার মাওলার ভয় কাঁদে। তুমি আমি মানুষ হইয়া কি পাথরের চাইয়াও দিলটা শক্ত হইয়া গেল। এই দুনিয়ায় আগুন লাগলে যেরকম পানি ছাড়া নিবানো যায় না, দুনিয়ার আগুন লাগলে ফায়ার সার্ভিস দিয়া নিবানো যায়। তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। এই জন্য 2 ফোঁটা চোখের পানি ফালাও, চোখের পানি ফালাও, আর আমার মাওলার কাছে মাপ চাও, মাপ চাও। আমার মাওলা দুনিয়া
দুনিয়ার ভিতরে জানায়া দিছে দুনিয়ার মানুষ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা জাহান্নাম জ্বালাবো আমি মানুষ আর পাথর দ্বারা। দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়। আর আমার মাওলা সূরা বাকারার 1 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠায় জানায় দেয় ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আমি জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। এই জন্য পাথরও আমার মালিকের ভয়ে কাঁদে। তুমি আমি মানুষ হইয়া কেন আমি কাঁদতে পারবা না রে বাবা? 2 ফোঁটা চোখের পানি ফালাও এই মজলিস আজকে শেষ মজলিস মনে করিয়া যদি আমার মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো। আমার মাওলা নিজেই জানায় দেয় বান্দা বান্দি রে তোরা চেষ্টা করার পরেও তোদের থেকে গুনাহ হইয়া যাবে আমি মাওলা জানি। এই জন্য আমি তোদের জন্য তওবার দরজা খোলা রাখছি। পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো আয় আয় আয়। নবী জানায় দেয় দুনিয়ার মানুষ তোমরা গুনার কাজ করতে করতে তোমরা আসমান পর্যন্ত যদি ভরিয়া ফেলাও, দুনিয়ার সমস্ত জায়গা যদি গুনাহ করিয়া ভরিয়া ফেলাও, তারপরেও যদি এই দুনিয়ার সমপরিমাণ গুনাহ নিয়া আমার মাওলার দরবারে আইসা ক্ষমার আশায় ডাক দেওয়া আল্লাহ, আমার মাওলা জানায়া দেয় তুই আমারে ডাক দিতে দেরি, আমি ওই দুনিয়ার সমপরিমাণ ক্ষমা নিয়া তোর দরবারে হাজির হইতে দেরি করি না। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। নবী জানায় দেয় দুনিয়ার মানুষ সুবহানাল্লাহ তুমি একবার বলছো আমার মাওলা তোমার জন্য জান্নাতে এত নেয়ামত বানাইবেন, ওই একটা ফলের ভিতরে আবার কম পক্ষে 40 রকমের মজা লাগানো থাকবে। নবী বলেন ওই একটা ফল যে ব্যক্তি খাবে তার মুখের মধ্যে 40 দিন পর্যন্ত ফলটার মজা লাইগা থাকবে। ওই ফল খাইতে চান কারা কারা? আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলে বান্দা বান্দি রে তোমরা দুনিয়ায় বসে আমি মাওলারে ডাক দিবি আল্লাহ, তোমরা আমারে ডাক দিবা একবার আমি মাওলা তোমার ডাকে সাড়া দেব 70 বার। আমি মাওলা তো তোমাদেরকে বড় দয়া মায়া করিয়া বানাইলাম। এ বান্দা বান্দি দুনিয়ায় যা কিছু দেখো সব আমি বানাইলাম তোমাদের খেদমতের জন্য, আর তোমরা বনি আদম মানুষ বানাইলাম আমি মাওলা ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের ভিতরে সর্ববড় ইবাদত হইল নামাজ। কি আজকে ঈশান নামাজ কারা কারা পড়ছেন? হাত জাগান। পরীক্ষা হয়ে যাবে। নামান এই বেশিরভাগ পড়ে নাই। এই মাহফিল শেষ হইবে খিচুড়ি নিয়ে আটতে যাইবে, আবার কালকে 10টায় ঘুম দিয়ে উঠবে। কি আছে না নাই? খিচুড়ি আছে। হ্যাঁ, তাহলে খিচুড়ি যেহেতু নাই বোঝা গেল যারা বইছে ওরা সবাই আল্লাহর জন্যই বইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর জন্যই যেহেতু বসছেন নামাজ পড়া লাগবে না? যারা ঈশান নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, যারা পড়েন নাই যদি অদা করতে পারেন মাহফিল সার্থক। এই মাহফিল শেষ কইরা ঈশান নামাজ পড়িয়া তারপর বাসায় যাই ঘুমাইবেন, অথবা বাসায় যাই নামাজ পড়িয়া তারপর ঘুমাইবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে না। যারা নামাজ পড়ছেন আবার আইসা ফজরের নামাজ আদায় করবেন, এদের জন্য সুসংবাদ আছে না? আছে। এই মিয়া মরা তো একদিন লাগবেই, লাগবে না? এই তোরা কোথাও গাই চুপ চুপ করে বসে থাকো। সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে একদিন পরে, প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। সোজা হবা না, মরিয়ে সোজা। আল্লাহ পাক বলে দুনিয়ায় বসে এত বয়ান, এত ওয়াজ মাহফিল, এত আলেম ওলামা, এত নসিহত,
একটা বছরে 52টা সপ্তাহ, জুমার আগে আবার আমি বয়ানের ব্যবস্থা করে দিলাম। এত ওয়াজ মাহফিল, এত দাওয়াত পাইও সোজা হবি না, তাহলে কবরে আসিস। 17 নম্বর পরে আল্লাহ পাক জানাই দেয়, আমি লোহার আগুনের হাতুড়ি দিয়া পিটেই পিটিয়ে পরে সোজা বানাবো। এই জন্য সময় থাকতে আল্লাহরে ডাইকে তারপর কবরে যাওয়া লাগবে না কি লাগবে না? এই কবরে কোনো পরিচয় চলবে? দলের পরিচয়, নেতা নেত্রীর পরিচয়, কোনো বংশের পরিচয়, ক্ষমতার পরিচয়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারের পরিচয় কবরে চলবে? আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, নবী জানায়। এগুলো কি আশাআশি করবে? বেটা তোরা কি অবস্থা, কি আশাআশি করবে? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী জানায় দেয় আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি নাফরমান হইয়া কবরে আসো, আও হুফরাতুম মিন হুফারিন নার, নবী জানায় দেয় কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। ও আমার জামালপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলার হুকুম মানিয়া কবরে যাও। আমার মাওলার হুকুম মানিয়া যদি কবরে যাইতে পারো, তোমার আমার কবরটা আমার মাওলা জান্নাতের বাগান বানায়া দিবে। নবী জানায় দেয় দুনিয়ার মানুষ, ওই যে 3.5 হাত মাটির ঘর দেখো কবর, ওই কবরটা কিন্তু কবর না, কবর না। ওই কবরটা 3.5 হাত মাটির ঘর কারো কারো জন্য জান্নাতের বাগান হইয়া যাবে, আর কারো কারো জন্য ওই 3.5 হাত মাটির ঘর জাহান্নামের গর্ত হইয়া যাবে। এই জন্য দুনিয়ায় বসে আমার মাওলার হুকুম মানিয়া, আমার মাওলাকে রাজি খুশি কইরা তারপর কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলাকে রাজি খুশি কইরা নামাজ পড়িরা তারপর কবরে যাব। কারা কারা পারবেন আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আল্লাহ পাক বলে, বান্দা বান্দি রে, তোমরা দুনিয়ায় বসে আমি মাওলারে ডাক দিতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। আমার মাওলা তো দয়ার মাওলা। আল্লাহু আকবার। আমি যেই কথা বলতেছিলাম, এশার নামাজ যারা পড়েন না, নামাজ বাড়িতে যাইয়া পড়বেন, মাহফিল শেষ কইরা তারপর ঘুমাবেন। নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে জানায়া দেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। নবী বলেন, হে উম্মতেরা, যারা ইশা নামাজ জামাতে আদায় করবা, অর্ধরাত্র দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, তোমার আমার আমল নামায় আল্লাহ পাক সেই সওয়াব দিয়ে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। নবী বলেন, আবার যদি আইসা ফজরের নামাজ জামাতে আদায় করতে পারো, পুরা রাত্র নফল ইবাদত করলে যেই সওয়াব, তোমার আমার আমল নামায় আল্লাহ পাক সেই সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আগামীকাল
কালকে আবার ফজরের নামাজ মসজিদে আইসা জামাতে আদায় করবেন। কারা কারা নিয়ত করতে পারেন দুইটা হাত আমার মাওলারে দেখায়া দেন। সবাই হাত জাগান, ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আমিন। নিয়ত করছেন নামাজ পড়বেন, নামাজ আর ছাড়বেন না। যদি এই নিয়তের উপরে থাকতে পারেন, আমার মাওলা আজকে এই মাহফিলকে যেই উসিলে আমরা মাহফিল করলাম, আমাদের মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? এই যারা বেনামাজি তাদেরকে নামাজি বানানোর জন্যই তো এই মাহফিল, ঠিক? যারা বেপর্দায় চলে ওদেরকে পর্দায় চালানোর জন্য এই মাহফিল। যারা সুদ ঘুষের ভিতরে লিপ্ত, মিথ্যাবাদী জেনায় লিপ্ত, তাদেরকে এক কথায় আল্লাহ ভোলা মানুষগুলারে আল্লাহর পথে ডাকার জন্য এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? নাকি কোনো দলকে ভারী করার জন্য, কোনো দলের বাস্তবায়ন করার জন্য? কার জন্য? জোরে বলেন কার? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ও আমার জামালপুরের ভাইরা, আমার মুরব্বী বাবার, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি পায়ে হাত দিয়া বলিয়া যাব, অল্প সময় আলোচনা করবো বাবা। একটু আসন দিয়া বৈশা মাথাটা নত কইরা দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দেন। আর মনে মনে ভাবো, আমি দুনিয়ায় কেন আসলাম, কি করতেছি, আর কি নিয়ে কবরে রওনা করছো? আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইল? তুমি আমি কি করতেছি আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো রে বাবা? এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে যাইয়া সইও। এই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার হিসাব নেওয়ার আগে তোমার নিজের হিসাব তুমি নিজে মিলাও, তারপর কবরে যাইয়া শুইও। তোমার গুনার খবর তুমি জানো, তোমার গুনার কথা স্মরণ করো। ও আমার জামালপুরের বাইরে এই মজলিস আর কোনোদিন পাবা কিনা গ্যারান্টি নাই। আগামী কালকেই মজলিস আর থাকবে না রে বাবা। আগামী বছর আল্লাহ কবুল করলে মাহফিল হবে। তুমি আমি দুনিয়ায় থাকবো তার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে জীবনের এই হিতাগারীর মাহফিল, আজকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া আজকে এই মাহফিল থেকে যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা কোরআনে সূরা ফুরকানের শেষের দিকে 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ভিতরে আমার মাওলা জানায়া দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা বান্দি তোরা যদি তওবার মতো তওবা করতে পারো, নেক আমল যদি বাড়াইতে পারো, গুনার কাজ আর করবা না, তাহলে শুনিয়া রাখো দুনিয়ার মানুষ, আমি মাওলা তো দয়ার মাওলা, আমি মাওলা ঘোষণা করিয়া দিলাম তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি আমি মাফ করিয়া দিব। আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, সাবাকাত রহমাতি আলা গদাবি, আমি মাওলার রহমত রাগে থেকে প্রাধান্য পাইয়া যায় বান্দা বান্দিরে। এই 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় আমার মাওলা জানায় দেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা বান্দি আমি মাওলা তোদের গুনাহ খাতাগুলি মাফ করব, শুধু তাই নয়, ইউবাদদিল মানে পরিবর্তন করা। আমার মাওলা জানায় দেয়, বান্দা বান্দি যদি তওবার মতো তওবা করতে পারো, আমি গুনাহ তো মাফ করবই করব, গুনাহগুলারে আমি আল্লাহ সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। আমরা আজকে এই মজলিস থেকে তওবা করিয়া বাড়ি যাব, জীবনে আর গুনার কাজ করব না, নেকের আমল ছাড়ব না। ওয়াদা করবা কারা কারা? আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার মাওলা দেখুক, জোরে ডাক দাও, জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ
ভাইদেরকে কবুল করিয়া নাও, বলেন আমিন। ও আমার ভাইরা, সাহাবাই কিরাম যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার ভিতরে পাইছে কয়জন? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাইদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সবাই বলেন সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল। তারপরেও তারা নেক কাজ ছাড়ছে নাকি আরো বেশি করছে? নামাজ ছাড়ছে নাকি পড়ছে? 1 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইল। তারপরেও রাত্রবেলা সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় গেল, নামাজের ভিতরে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজের ভিতরে, আর গাল ভাইয়া ভাইয়া চোখ দিয়া পানি ভরে। মায়ার নবী মসজিদে নববীর পাশে হুজগার ভিতরে ঘুমায়, ঘুমের ভিতরে শোনে মসজিদের ভিতরে বৈশাখে যেন কাঁদে। আল্লাহ নবী এবার মসজিদে আইসা দেখে দুনিয়ার আর কেউ না, যে ব্যক্তি কান্না করে সে হইল আবু বকর সিদ্দিক। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ শেষে নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি তো 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছো, তারপরেও কেন এত কাঁদো? আবু বকর বলে, নবী আমার মাওলা সূরা ইয়াসিনের ভিতরে জানায়া দিয়েছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা যখন কিয়ামতের দিন ঘোষণা করবে, হে আমার নাফরমানের দলেরা তোমরা আলাদা হইয়া যাও, আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হইয়া যাও। আবু বকর বলে, নবী আমি আবু বকর যদি ওই দিন নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি উপায় হবে? ও আমার জামালপুরের ভাইরা, আমার মুরব্বী বাবারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও যদি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, জাহান্নামের ভয়, আমার মাওলার আযাবের ভয়, জান্নাতের আশায় চোখের পানি ফালাইতে পারে। তুমি আমি কোন মোল্লা মৌলবী হইলা, তোমার আমার চোখে আজকে পানি নাই? গুনাহ করতে 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 তোমার আমার দিলটা পাথরের চেয়েও শক্ত হইয়া গেল। আজকে গুনার কারণে চোখে পানি নাই। আমি বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, একটু আসন দিয়া বসো, 10টা মিনিট একটু মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর আমার মাওলাকে ডাকার মতো ডাকো। ইয়াবাম উরা ইয়া না ইয়াবাম জুস্তে জুই মিকুনাম হাসিল আয়াত ইয়া না আয়াত আরজু মিকুনাম। তুমি আমার মাওলাকে ডাকার মতো ডাকতে থাকো, তোমার ডাকে আমার মাওলা সারা দেও কর নাইবা দেও। তুমি মনে মনে বলো, মাবুদ গো, তুমি আমার ডাকে সারা দেওয়ার নাইবা দেও, আমি মাওলা তোমার দরবারে ডাকা বন্ধ করব না। ভাইরা আবার একটা জোরে ডাক দাও, আল্লাহ আল্লাহ, তুমি কবুল করিয়া নাও, বলেন আমিন। ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 40 বছর পর্যন্ত এশারের রুজু দিয়া ফজরের নামাজ আদায় করছেন, যখন এই সূরা ইয়াসিনের এই আয়াতটা তিনি রাত্রবেলা তাহাজ্জুদ নামাজে তিলাওয়াত করেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগারের দলেরা, নাফরমানের দলেরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আলাদা কইরা দিবে। ইমাম আবু হানিফা আয়াত যখন তেলাওয়াত করে, চোখ দিয়া পানি বাইয়া বাইয়া পড়ে, আর ঘুরাইয়া ঘুরাইয়া বারবার এই আয়াত তেলাওয়াত করে, সামনে আর তেলাওয়াত করতে পারে না। কিতাবের ভিতরে আসছে, উনি তেলাওয়াত করতে 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 ফজরের আজান হইয়া গেল, রুকু সেজদায়
ও বাবা তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় পড়ছো, আজকে কোন দলের পাগল হইছো, নেতা নেত্রীর পাগল হইছো। আল্লাহু আকবার। কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, নেত্রীর পরিচয় চলবে না, বংশের গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টারের গরম কবরে চলবে না। যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, আমার নবী কলিজার টুকরা, মায়ার নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নসিহত করে, ইয়া ফাতেমা তুআনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতেমা কবরে গিয়ে আমি নবীর পরিচয় দিয়া নাজাত পাইবা না। ফাতেমা তুমি যদি কবরে গিয়া পরিচয় দাও আমি নবীর মেয়ে ফাতেমা, এ ফাতেমা এই পরিচয় কিন্তু কবরে শুনবে না। কবর হইল ছোট্ট একটি মাটির ঘর, ওই কবরে থাকতে হবে মরণের পর। সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো কবরে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমি যেটা বুঝাতে চাইলাম, সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল, তারপরেও নেক কাজ আরো বেশি বেশি করলো, নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, আরো বেশি বেশি আমার মাওলার ইবাদত করলো। আজকে তুমি আমি নামাজ 5 ওয়াক্ত প্রতিদিন ঠিক মতো আদায় করতে পারো না। কার পাগল হইছো, কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা? এখনো সময় আছে, ফেরো ফেরো ফেরো। আজকে হিতাগারির মাহফিলে আমার মাওলা যে দুনিয়ায় আসছে, এই ময়দানে বইসা আমার মাওলার কাছে তওবার মতো তওবা করবা। যদি তওবার মতো তওবা করতে পারো, মায়ার নবী জানায় দেয় আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করবা ওই ব্যক্তিকে আমার মাওলা গুনাহ মাফ কইরা এমন নিষ্পাপ বানায়া দিবেন, কামান লা যামবা লা, মনে হয় সে জীবনে কোনো গুনাহ করে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। তওবা করা লাগবে নাকি লাগবে না? নবী হাদিসে জানায় দেয় কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদম সমস্ত মানুষই কম বেশি গুনাহ করিয়া ফেলায়, আর এই গুনাহগারদের মধ্যে তারাই হইল উত্তম, যারা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। যখন আমার মাওলা আয়াতটা নাজিল করলো, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক বলে বান্দা বান্দি আমি গুনাহ মাফ করব তাই নয়, তোমাদের গুনাহগুলারে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। যখন এই আয়াতটা নাজিল হইল, আয়াতের শানে নুজুল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আমার মাওলা যদি গুনাহগুলারে নেকের দ্বারা পরিবর্তন করে, তাহলে আমার চেয়ে মনে হয় ওমরের নেকি বেশি হইয়া যাবে। কারণ ওমরের আমলনামায় গুনাহ বেশি, আর বেশি গুনাহ যদি আমার মাওলা নেকের দ্বারা পরিবর্তন করে, তাহলে ওমরের নেকি বেশি হবে। আবু বকর সিদ্দিক চিন্তা করে, না না না, আমার চেয়ে ওমরের নেকি বেশি হবে, আমি এটা মানতে পারবো না। এবার ওমরের কাছে গিয়ে আবু বকর বলে, ভাই ওমর, তোমার নেকির সাথে আমি আমার নেকি পরিবর্তন করতে চাই। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু বকর,
আপনার সব নেকি আমি ওমরকে দেওয়া লাগবে না, লাগবে না। আমি ওমরের সব নেকি আপনারে দিয়ে দিব, আর আপনি আবু বকরের এক রাত্রর নেকি আমারে দিলেই যথেষ্ট। সুবহানাল্লাহ। আবু বকর এবার চিন্তা করে, আমি দিতে চাইলাম সব নেকি, ওমর বলে এক রাত্র নেকি লাগবে। ওই রাত্রটা কোন রাত্রর নেকি? যেই দিন মক্কা থেকে আল্লাহ নবীর সাথে আবু বকর হিজরত করছে মদিনায়, ওই গুহার ভিতরে যখন আশ্রয় নিছিল আমার মায়ার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে মাথা দিয়ে শুয়ে গেছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই দেখে কাফেররা বাহির থেকে দেখবে দেখবে এই অবস্থা, ভয় পাইয়া গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয়। আমার নবী তখন জানায় দেয়, আবু বকর ভয় নাই, ভয় নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা কইরো না, পেরেশানি কইরো না, স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছে। একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? কিয়ামত পর্যন্ত যারা নবীর পথে থাকবে, হকের পথে থাকবে, আল্লাহ নবী বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যারা আল্লাহর পথে থাকবে, নবীর আদেশ নিষেধ মানবে, সবার সাথে আল্লাহ থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওই রাত্রর নেকি এবার ওমর বলতেছে, আবু বকর তোমার ওই রাত্রর নেকি তুমি আমারে দিয়ে দাও। আবু বকর চিন্তা করে, আমি দিতে চাইলাম সব নেকি, ওমর বলে এক রাত্রর নেকি দিলেই যথেষ্ট। এবার একটু টেনশনে পড়ছে, ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আসমানের ভিতরে তারা দেখা যায়, তারা, এই তারকার সমপরিমাণ কারো নেকি আছে কিনা? আল্লাহ নবী বলে, আয়েশা নেকি আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছিলেন নবী মনে হয় আমার আব্বার কথা, আবু বকরের কথা বলবেন। এবার মন খারাপ হয়ে গেছে, আর জিজ্ঞেস করে না। এবার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আবু বকরের নেকির সাথে ওই তারকার তুলনা হবে না, হবে না। দুনিয়ার সব নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকের পাল্লা ভারী থাকবে। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আমিন। আবু বকর এখন চিন্তা করে, আমি ওমরকে দিতে চাইলাম সব নেকি, ওমর চাই এক রাত্র নেকি। নবীর কাছে এবার গিয়া আবু বকর জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নেকি ওমরের নেকির সাথে আমি পরিবর্তন করতে চাইছিলাম, কারণ আল্লাহ পাক আয়াত নাজিল করছে গুনাহগুলারে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। তাহলে ওমরের আমলনামায় গুনাহ বেশি, আর বেশি গুনাহ যদি আমার মাওলা নেকের দ্বারা পরিবর্তন করে, তাহলে আমি আবু বকরের চেয়ে মনে হয় ওমরের নেকি বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নেকের প্রতিযোগিতা দিছে, কার চেয়ে কে বেশি নেক কাজ করতে পারে। আর আমরা এখন গুনার প্রতিযোগিতা দেয়, কার চেয়ে কে বেশি গুনার কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক মহিলার বাড়িতে গেছে ফজরের নামাজ পড়া। মহিলারা গিয়া বলতেছে, বিধবা একজন মা, বলে মা আমি আপনার কি উপকার করতে পারি? আপনার পানির পাত্রটা না, আমি আপনারে পানি আইনা দেই, আমি আপনারে পানি আইনা দিয়ে একটু উপকার করবো, নেক আমল করব। ওই মহিলা ডাক দিয়া বলে, ওমর তোমার একটু আগে আইসা কে জানো আমারে পানি দিয়া গেছে। এবার ওমর চিন্তা করে, আমি ফজরের পরে এত তাড়াতাড়ি সকালে আসলাম, কে আমার আগে আইসা পানি দিয়া গেল? আগামীকালকে তাহাজ্জুদ নামাজের সময় আসছে ভোর রাত্রে, আইসা বলে মা আপনার পাত্রটা দেন, আজকে আমি আগে আসছি, আপনারে পানি আইনা দিয়া ফাস্ট হব। ওই মহিলা আজকেও ডাক দিয়া বলে, ওমর
তোমার একটু আগে আজকে আয়েশা কে যেন আমারে পানি দিয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাত্রবেলা ঘুইরা ঘুইরা মানুষের বাড়ি দেখতো কার কি প্রয়োজন কি লাগবে। আর বর্তমান মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, সাধারণ এলাকার একটা মেম্বারের বাড়ি 3 দিন যাবেন খুঁজিয়াও পাবেন না। এই কথা বলে 3 দিন যাবেন, খোঁজার পরে পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়, কয় বাড়ি নাই। আছে না নাই? মরা কাঠ, বিধবা কাঠ, রাস্তার কাঠ, যত কাঠ আছে সব মারিয়ে খায়। জন্ম নিবন্ধন করতে যাবেন, কয় 5,000 টাকা দাও, সরকার দেশে ভিড়ি, ও কয় টাকা লাগবে, কারণ ও তো হওয়ার সময় খরচ করছে 20 লাখ। কথা বলেন ঠিক কিনা? যদি ক্ষমতায় আল্লাহু আকবার কোরআনের আইন চালু হয়, ইসলামী হুকুমত কায়েম হয়, আর কোনো টাকা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যদি 100 টাকায় এখন রাস্তা হয়, খরচ হয় 10 টাকা, 90 টাকা এদিক সেদিক যায়। আমরা বলি নাই, বড় বড় প্রধানমন্ত্রীরা বলছে, কি ঠিক কিনা? আর যদি ইসলামী হুকুমত কায়েম হয়, যদি কোরআনের আইন চালু হয়, তাহলে 100 টাকায় 100 টাকারই কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আলেম ওলামাদের সাথে থাকব, কোরআনের আইন বাংলাদেশে চালু হবে ইনশাআল্লাহ। কারা কারা চান 2টা হাত জাগাইয়া ধরে আল্লাহ বলিয়া ডাকবেন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আমিন। কি রাজনীতি করি? আরে রাজনীতি তো পয়দাই করছে হুজুরেরা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজা, এই বাংলাদেশের হিতেকারী মেম্বারের যারা 200 রাষ্ট্রের বাংলাদেশের মতো রাজা ছিল, আমিরুল মুমিনিন, অর্ধেক দুনিয়ার রাজা। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি শিখাইয়া গেছে কেমনে রাজনীতি করবা। হুজুরেরাও রাজনীতি করছে, তোমরাও পচা রাজনীতি করো, এগুলাও মানুষ দেখে। কথা বলেন ঠিক? আমিরুল মুমিনিন অর্ধেক দুনিয়ার রাজা জেরুজালেমে সংসদ ভবনে রওনা করছে। যখন রওনা করছে, তার সাথে ছিল গোলাম সফর সঙ্গী, উটের পিঠে রওনা করছে। যখন উটের পিঠে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে গোলাম রশি ধইরা টানে, কতক্ষণ পরে ওমর ডাক দিয়ে বলে, গোলাম তুই এখন উটের পিঠে বসবি, আমি রশি টানবো। অর্ধেক দুনিয়ার রাজা। যদি আমাদের সাধারণ একটু মানুষ এই কথা বলে, দেখবেন আপনার কেমন লাগে। যদি রিক্সাওয়ালারে একজন মেম্বার বলে, তুই পিছনে বল, আমি রিক্সা চালাম, কেমন লাগবে রিক্সাওয়ালা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুই এবার উটের পিঠে বসবি, আমি রশি টানবো। গোলাম থরথর করিয়া কাঁপে, বলে, আমিরুল মুমিনিন না না, আপনি পিঠে বসেন, আমি রশি টানবো। বলে, আমি হইলাম গোলাম, আপনি আমির। বলে, আমি তুই গোলাম, এই পরিচয় পরে। আমি মুসলমান, তুই মুসলমান, তুই আমার ভাই। কথা বলেন ঠিক কিনা? এবার ওমর বলে, তুমি পিঠে বসো, আমি রশি টানবো। এবারও ওই গোলাম পিঠে বসছে, ওমর রশি টানে। এ কতক্ষণ টানে, সে কতক্ষণ টানে। যখন জেরুজালেমের কাছাকাছি গেছে, তখন টানার পালা পড়ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এখন গোলাম থরথর কপিয়ে কাঁপে, বলে, হুজুর আর লাগবে না, হইছে, আপনি এখন উটের পিঠে বসেন, আমি রশি টানিয়া শেষ পর্যন্ত নিয়ে যাই। ওমর বলে, না না না, পালা যেহেতু আমার পড়ছে রশি টানা, আমি রশি টানবো, তুই উটের পিঠে বস। এবার ওমর রশি টানে, আমিরুল মুমিনিন অর্ধেক দুনিয়ার রাজা। রশি টানতে টানতে জুতা গেছে সিরিয়া। এখন এক হাতে উটের রশি, আর এক হাতে সিরিয়া জুতা। ওদিকে কিতাবের ভিতরে লেখা আছে, আগে থেকে সবাই জানে, যে ব্যক্তি জেরুজালেম বিজয় করতে আসবে, তার এক হাতে থাকবে উটের রশি, আর এক হাতে থাকবে সিরিয়া জুতা। বলেন আল্লাহু আকবার। এই অবস্থা দেখা যখন জেরুজালেমের কাছে গেল, সবাই অভ্যর্থনা জানানোর জন্য উটের কাছে আসলো। উটের পেট থেকে গোলাম ডাক দিয়া বলে, আমি আমিরুল মুমিনিন না, আমিরুল মুমিনিন রশি টানে। এই অবস্থা দেখা আর কিছু বলা লাগে নাই। হাজার হাজার মানুষ কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। নারায়ে তাকবীর। আল্লাহ
আল্লাহ কবুল করিয়া নাও, বলেন আমিন। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে। পরের দিন তাহাজ্জুদ নামাজের সময় আয়েশা মহিলার পানি দিতে পারে নাই, মনে আছে? ওই দিন চিন্তা করে আমি আজকে তাহাজ্জুদের সময় আয়েশা পারি নাই, তাহলে আগামীকালকে আজকে রাত্রবেলা আমি ঘুমাবই না, দেখবো কে আয়েশা আমার আগে পানি দিয়ে যায়। নেকের প্রতিযোগিতা। আজকে ঈশার নামাজ পড়ে ওই মহিলার বাড়ির দরজায় খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় রইছে। দাঁড়ানোর পর আস্তে আস্তে যখন রাত্র গভীর হইল, দেখে অন্ধকারের ভিতরে কে যেন এসে পানি দিয়া যায়। তখন খেলাফত রানিং প্রধানমন্ত্রী ছিল আবু বকর সিদ্দিক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে অন্ধকারের ভিতরে কে যেন পানি দিয়া যায়। যখন পানি দিয়া যায়, ওমর এবার আস্তে আস্তে সামনে আগায়। এবার আয়েশা ধরছে, দেখবে আয়েশা আমার আগে কে পানি দিয়া যায়। ওমর এবার আয়েশা দেখে তার আগে যে ব্যক্তি পানি দিয়া গেল সে দুনিয়ার আর কেউ না, 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে আবু বকর সিদ্দিক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়া বলে, আবু বকর, আমি তোমার সাথে কোনোদিন নেকের পাল্লা দিয়া পারি নাই, তুমি পানি দিয়া গেছো ভালো কথা, খালি পায় কেন আসছো? আবু বকর ডাক দিয়া বলে, ওমর, আমি রাত্রবেলা মানুষের বাড়ি বাড়ি ঘুইরা দেখি কার কি প্রয়োজন, কার কি লাগবে। আর আমি যখন রাত্রবেলা ঘুইরা দেখি সমস্ত মানুষগুলা ঘুমায়, আর আমি আবু বকর যদি জুতা পাই দিয়া হাঁটি, আমার হাঁটার আওয়াজে, জুতার আওয়াজে যদি মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, আমি আবু বকর এই জন্য জুতা পাই দেই না, আমি খালি পায়ে হাঁটি। আর বর্তমান বাংলাদেশের ভিতরে, সারা দুনিয়ার ভিতরে দেখবেন আপনার আমাদের সমাজের ছেলেরা দিনের বেলা তো দূরের কথা, রাত্রবেলা মাইক দিয়া, সাউন্ড বক্স দিয়া বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে এমন ভাবে গান বাজনা বাজায়, মানুষ ঘুমাবে তো দূরের কথা, কবরের মুদ্রাগুলা পর্যন্ত কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, গান বাজনা বাজাও, তুমি কানের মধ্যে দিয়ে একলা বাজাও, আর একজনের ঘুমের ডিস্টার্ব করা যাবে না। পারা যাবে কি যাবে না? কারা কারা পারবেন হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওই আবু বকর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু বকর নবীর কাছে গিয়া বলে, আমি আমার নেকি ওমরের নেকির সাথে পরিবর্তন করতে চাই, নবী আপনি আমার একটু পরামর্শ দেন, আমি কি করব? মায়ার নবী চোখের পানি ফালাইয়া বলে, আবু বকর, তুমিও আমার শ্বশুর, ওমরও হইল আমার শ্বশুর, আমি কোনো পক্ষপাতী করতে পারবো না, কারণ আপনি হইলেন আমার শ্বশুর, ওমরও হইল শ্বশুর। তবে নেকির পরিমাণ কি আমি এইটা বইলা দিতে পারি, আপনি দেন বা না দেন এইটা আপনার ব্যাপার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর, আপনার দুনিয়ার সমস্ত নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনার ওই এক রাত্র নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, তারপরেও আপনার আবু বকরের নেকের পাল্লা ভারী থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার জামালপুরের বাইরে, আমি যেটা বুঝাতে চাইলাম, সাহাবায়ে কেরাম যদি জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাগল হইতে পারে, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা? 2 নম্বরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয়, কান্না করতে 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 গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলছে। সাথীরা জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, আপনার গালের দাগ ভালো দেখা যায় না, ওষুধ লাগান ভালো হইয়া যাবে। আমির ডাক দিয়া বলে, সাথীরা, আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে আমারে ধরে, ওমর তুই আমার দরবারে কি নিয়ে আসছ? তখন আমি ওমর কি জবাব দিব? আমার তেমন কোনো আমল নাই। আমি মাওলার কাছে বলবো, মালিক, তোমার ভয়, জাহান্নামের ভয়। কান্না করতে
করতে করতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলছি। জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও যদি তারা এত কান্না করতে পারে, তোমার আমার চোখে আজকে পানি নাই রে বাবা। ও আমার ভাইরা, আমি পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আঙুল ধরো, আমার মাওলারে নিয়া কবরে যাও। একটু 10টা মিনিট আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার ভাঙ্গে আমার মাওলার সাথে লাগাও। আর মনে মনে ভাবো, কয়দিন দুনিয়ায় বাঁচবারে বাবা। এই বাংলাদেশের ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়। একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, এখন তুমি একটু তাকাইয়া দেখো, মরার আগে একটু মইরা দেখো বাবা। কবি বলে, রুহু তনসে উর গায়ে মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া গেছে, তাকাইয়া দেখো, লাশটা বইরা রইছে লাশ। একটু পরে তোমারে আমারে আর মানুষ তোমার নামটা পর্যন্ত ডাকবে না, তোমার নামটা পর্যন্ত মানুষ ভুইলা যাবে। আব্দুল্লাহ কেউ আর বলবে না, বলবে আব্দুল্লাহ লাশ বইরা রইছে লাশ।